রাখির দিন সন্ধ্যের দিকে খেয়েছিলাম পরোটা আর ছোলার ডাল। মা কিন্তু দেখো পরোটাগুলোকে কেমনভাবে টুকরো টুকরো করে দিয়েছে, সেই ছোটোবেলাতে যেরকমভাবে দিত সেই রকমভাবে। তো এটা দেখে আমার মনে পড়ে গেল ছোটোবেলার কথা। তারপরেই চলে এসেছিলাম ননদের বাড়িতে, কারণ ওরা সবাই আমাকে খুব ফোন করছিল যে আসার জন্য। ওদেরও খারাপ লাগছিলো আর আমারও খুব মনটা খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো ওখানে সবাই একসাথে আছে। তো তাই জন্য আমি চলে এসেছিলাম সন্ধ্যাবেলার দিকেই এখানে। আর এখানে আমার ননদ আমাকে একটা রাখি পরিয়েছিল। এটার কিছু একটা নাম আছে, আমার নামটা একদমই মনে পড়ছে না, আমি তাই জন্য বলতে পারলাম না। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও এটার নাম কি। ওদের রিচুয়ালসে কোনো ভাইয়ের বউ অথবা দাদার বউ মানে বৌদিদেরকে এটা পড়াতে হয়, তো তাই ও আমাকে পড়িয়েছিল, বেশ ভালো লাগলো। তারপরে রাত্রে ডিনারে ছিল ডিম বিরিয়ানি আর তার সাথে মাটন কষাটাও কিন্তু দারুণ হয়েছিল, আর বিরিয়ানিটাও খুব ভালো খেয়েছিলাম। তারপরে এখানে আমরা সবাই মিলে একসাথে বসে গিয়েছিলাম খেতে। আমার ননদ, সব ননদরা, যা, শাশুড়িরা সকলে মিলে একসাথে ডিনারটা করলাম। যদিও ওদের সাথে খুব কম সময় কাটিয়েছি, কিন্তু